দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এসপিজি কিন্তু করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ যে কারণে তিনি এসেছিলেন, প্রধানমন্ত্রী যে কারণে এসেছিলেন এখানে আহতদের সঙ্গে দেখা করতে, তার দেখা সাক্ষাৎ হয়ে গেছে। তুমি দেখতে পাবে সরাসরি আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি উজ্জ্বল ঘোষের ক্যামেরায় তুমি দেখতে পাবে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তারা কিন্তু বেরিয়ে আসছেন। আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে অন্যান্য যে চিকিৎসকরা রয়েছেন তাদের থেকে তিনি, যেমনটা জানা যাচ্ছে, তিনি খোঁজ খবর নিয়েছেন এবং খোঁজ খবর নেওয়ার পরে তিনি এই মুহূর্তে বেরিয়ে আসছেন আহতদের দেখার পরে, এবং চিকিৎসকদের থেকে খোঁজ খবরে নিয়েছেন যে আহতরা ঠিক কীরকম অবস্থায় রয়েছে, তাদের কন্ডিশন কীরকম রয়েছে সেটা নেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে যেমনটা জানা যাচ্ছে যে ডিএনএ যাদের পরীক্ষা হয়েছে তাদের আত্মীয়রা কোথায় রয়েছেন সমস্ত খোঁজ খবর তিনি নিয়েছেন, এবং খোঁজ খবর নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে আসবেন এই গেট দিয়ে। আমরা যেখানে রয়েছি ডি সাউথ ওয়ার্ড, তিনি এসছেন এখন থেকে মিনিট 15 আগে তিনি এসছেন, এবং আসার পরে তিনি গিয়েছিলেন আহতদের সঙ্গে দেখা করতে। আহতদের সঙ্গে তার কথা হয়েছে এবং কথা হওয়ার পরে তিনি এই মুহূর্তে বেরিয়ে আসছেন। তার সঙ্গে যেমনটা দেখেছি যে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল তিনিও রয়েছেন। তার মাথা নত, চোখ নিচের দিকে নামানো, দুটো হাত একটি হাত দিয়ে অপর হাতকে ধরে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুজরাটের চিফ মিনিস্টার, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলও রয়েছেন এবং তারা একই গাড়িতে রয়েছেন, এবং প্রধানমন্ত্রী এলেন, কথা বললেন, তিনি বেরিয়ে যাচ্ছেন। এবং যেমনটা জানা যাচ্ছে যে এখানেই শেষ নয়, তিনি একটা বৈঠকও কিন্তু করতে পারেন। এখানে যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে একটা বৈঠক করার, উচ্চ পর্যায়ের একটা বৈঠকের অন্তত সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং তারপরে তিনি রওনা দেবেন। প্রথমে ঘটনাস্থলে তিনি যান, তারপর তিনি হাসপাতালে আসেন, এবং তারপরে মাঝে তিনি হয়তো যেতে বা কোথাও তিনি একটা বৈঠক করে তারপর তিনি বেরিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছুক্ষণ আগেই হাসপাতালে এসেছিলেন এবং হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন। একমাত্র বেঁচে রয়েছেন যে বিপর্যয়, যে ভয়াবহ বিমান বিপর্যয়, 241টি মানুষ ঝলসে গিয়েছেন, প্রাণ হারিয়েছেন, সেখানে একমাত্র বেঁচে ফিরেছেন 40 বছরের বিশ্বাস কুমার রমেশ। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কথা বলেছেন, তার সঙ্গে দেখা করেছেন, আজ প্রধানমন্ত্রীও গিয়েছিলেন। আর অন্যদিকে ধ্বংসস্তূপ সরানোর কাজ, ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ চলছে গতকাল রাত থেকেই। সেই দুর্ঘটনাস্থলও আজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। যে ছবি দেখাচ্ছি আপনাদের, হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহতদের সঙ্গে দেখা করছেন, কথা বলেছেন চিকিৎসকদের সঙ্গে। কিছুক্ষণ আগে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ভয়াবহ বিমান বিপর্যয়, একাধিক চিকিৎসক পড়ুয়া তারা আহত হয়েছেন। বিজে মেডিকেল কলেজে আচমকাই ভেঙে পড়ে সেই ড্রিমলাইন বিমানটি, এয়ার ইন্ডিয়ার বিমান, যে বিমান বিপর্যয় 241 জন প্রাণ হারিয়েছেন। বিশ্বাস কুমার রমেশ একমাত্র জীবিত ব্যক্তি, তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। বেশ কিছুক্ষণ থাকেন হাসপাতালে। যে চিকিৎসক পড়ুয়ারা আহত হয়েছেন, ইতিমধ্যেই চিকিৎসক পড়ুয়াদের মধ্যে 24 জন প্রাণ হারিয়েছেন। বেশ কিছুক্ষণ তিনি ছিলেন, প্রায় 10 মিনিট তিনি কথা বলেছেন আহতদের সঙ্গে, চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই বিমানের ধ্বংসাবশেষ। দুর্ঘটনাস্থলে যান, এখনো যে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে সে বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। আর যে ছবি রেখেছি আপনাদের সামনে, হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রায় 20 মিনিট তিনি থাকেন, 10 মিনিট তিনি আহতদের সঙ্গে কথা বলেন, চিকিৎসকদের কাছে আহতরা কেমন রয়েছেন তার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী।